হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি চলে এলাম বক্রেশ্বরের আর একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে পার্ট 2। তো এটাতে তোমাদেরকে দেখাবো ঠাকুর, তারপরে এই সাদা শিবলিঙ্গ সবটাই থাকবে। তো শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো। আর আমরা লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম, অনেকটা ভিড় ছিল। তো তার জন্য আমরা বাইরে আস্তে আস্তে যাচ্ছিলাম, লাইনে সব সরছে দেখতে পাচ্ছ। তো আজকে সোমবার ছিল, যেহেতু সব জল ঢালার জন্য আরও এসেছিলো। তো তোমরা কে কে বক্রেশ্বর এসেছো, বাবার মাথায় জল ঢেলেছো, কমেন্ট বক্সে জানাও। আর এখানে ফোন অ্যালাউ ছিল, ফোন কোনো নিয়ম ছিল না। তো ফোন অ্যালাউ ছিল, কিন্তু অনেকটা ভিড় ছিল, ঠাকুরের জায়গাটা আর অনেকটা ছোটো ছিল, তার জন্য বাইরে থেকে একটু ফুটেজ নিয়ে দিয়েছি। তো ওটাই দেখো। আর তোমরা যদি বুঝতে না পারো, আমার কমেন্ট বক্সে জানাইও, আমি ঠাকুরের একটা ছবি তোমাদেরকে লাগিয়ে দেবো। তো চলো, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো অনেকটা ভিড়, চলো আমরা একে একে এবার প্রবেশ করব বাবার কাছে। তো আমার ভাই যেহেতু ভিডিওটা করেছে না, ও ঠিকঠাক ভিডিও করতে পারেনি। তো যা করেছে ওটাই আমার কাছে অনেক, কারণ আমার ভিডিও ধরার লোক নেই, তোমরা সেটা ভালো করেই জানো। তো চলো, আমরা এবার ঠাকুরকে একে একে সব পুজো দিয়ে দেবো। পুজো দেওয়ার পর আমরা যাবো শিবলিঙ্গ, আর একটা আছে সাদা শিবলিঙ্গ। তো ওখানেও যাব, ওখানে যেয়ে তোমাদেরকে দেখাবো, ঘটনাটা বলবো। আর আমরা এখানে যাচ্ছিলাম শ্মশানের ওইদিকে। তো চুল খোলা ছিল বলে আমি চুলটা ঠিক বেঁধে নেবো, চুল খোলা আছে বলে মাকে ফোনটা দিয়ে। কারণ চুল খুলে শ্মশানের দিকে যেতে হয় না, সেটা তোমরা সবাই জানো, আমিও জানি সেটা। তো এখানে যারা শ্মশানে পুরাতে বা এসছে, তাদের এখানে রান্না বান্না হচ্ছে। তো ওটা তুললাম না তো ঠিকঠাক। তো চলো আমরা এগিয়ে যাই সামনের দিকে। তো চলো, দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরা। তারাপীঠ মন্দিরে বলেছে যে আর টাকা দিয়ে আর কোনো কিছু ঢুকানো এগুলো হবে আগে ভয়ানক জায়গা ছিল, আমরা শুনেছি ছোটবেলা, আরো ভয়ানক। বাবার কোলে আছে, কিছু হবে না। চলছে, বাবার কোলে আছে। রবি দাস, রতন দাস, গরিব ঘোষ। ছবি গেল, আস্তে আস্তে আস্তে। চারিদিকে এত শ্মশানে এত কবর দেওয়া, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওইখানে একটা জায়গাতে আবার দেখো মাটি খুঁড়ছে, আর একটা বোধহয় আসবে। যাই হোক, ওই দিকে তাকালাম না, সোজা চলে গেলাম। তো এই কবরস্থান পেরিয়ে শিবের মন্দির, সাদা শিবলিঙ্গ, যেটা তোমাদেরকে বলছিলাম প্রথমেই আমি। তো সেটা তোমাদেরকে দেখাবো, তার জন্য এতটা দূর যাওয়া কবরস্থানের ভিতরে। আর এটা অনেক ভয়ানক ছিল, আগে সব ঘটনা বলছিল ঠাকুমারা। তো যাই হোক, আর ওইদিকে শ্মশান আছে, মানুষ পোড়ানো হয়। তো চলো, আর বাচ্চাদেরকে নিয়ে এলে থুতথুড়ি অনেক কিছু, আর আমার বাবা সব দিয়ে দিয়েছে। চলো, সমস্যায় গল্প বলছিল কোনখান থেকে? ওই বিদেশে এক ইংরেজকে স্বপ্ন দিয়েছিল। হ্যাঁ, দিয়ে বলেছিল যে এইটা বক্রেশ্বরে নিয়ে গিয়ে আমাকে করবি, স্থাপন করবি। দেখো প্লেনে আনা হয়েছিল, শ্বেত পাথরের পুরো। বাহ, খুব সুন্দর। বিদেশে একজন একটা স্বপ্ন দিয়েছিল ইংরেজকে, ইমিডিয়েটলি আমাকে নিয়ে গিয়ে বক্রেশ্বরে স্থাপন কর। তখন ছোটো কাকিমার মুখে শুনে নিলে সব ঘটনাটা, তো এইটা কীভাবে স্থাপিত হয়েছে। তো আর এখানে আর একটা শিব ঠাকুর আছে, ছোট্টপাড়া। তো চলো, এবার আমরা সব বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে অনেক শালবন গাছ পুরো দেখতে পাচ্ছ, কত সুন্দর জায়গাটা। তো সত্যি খুব ভালো লাগছিলো। তো চলো, বাড়ির দিকে রওনা দিলাম। এবার আমরা আস্তে আস্তে চলে যাব বাড়ির দিকে। তো এটা ওটা বাবু অনেক কিছু কিনেছে, সেটা দেখালাম না। তোমার
বাচ্চাদের খেলা পেলা। তো চলো এবার বাড়ি যেয়ে একটু রেস্ট নিব, কারণ আবার কালকে বেরিয়ে যেতে হবে বাড়ির রওনাতে। তো অনেক ঘোরা হলো, অনেক দিন পর এরকম ঘুরলাম, তো সত্যি খুব ভালো লেগেছে। তো আমার গলাটা দেখতে পাচ্ছ বসে গেছে, মানে এত ঠান্ডা লেগেছে, ভালোভাবে ঘুরেছি তার জন্য। তো টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।